নিজস্ব একটি ওয়েব পোর্টাল পেজ আছে মাসুদ রানা এমএ, যেখানে সে উগ্রবাদী প্রচার করে। মাসুদ রানা আগে উগ্রবাদী হয়েছে, তারপর ওয়েব পোর্টাল খুলছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দারিদ্রতা প্রশ্ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, দারিদ্রতা দ্বারা কি উগ্রবাদ বৃদ্ধি পাচ্ছে তার সঠিক ব্যাখ্যা আজকে আমার দলীয় নেতা দিয়ে গেছেন মাননীয় স্পিকার। আর যদি সামাজিক অবক্ষয়ের কথা বলি, তাহলে ঐশী, আজকে আমাদের বিমান ছিনতাইকারী পলাশ এবং রাজন হত্যাকারী কামরুল সহ আরো অনেকের নাম বলতে পারে মাননীয় স্পিকার। সরকারি দলের মন্ত্রী বলে গেলেন চীনে নাকি কোনো উগ্রবাদ হয় না মাননীয় স্পিকার। উইগরে যে মুসলিমের উপর অত্যাচার করা হচ্ছে তার মাইকেল কিমেলসের বুক হিলিং ফ্রম হেট, হাউ ইয়াং মেন গেট ইনটু এন্ড গেট আউট অফ ভায়োলেন্ট এন্ড এক্সট্রিমিজম নামে যে বই, সেই বইতে তিনি 100 জন উগ্রবাদের সাক্ষাৎকার নিয়েছেন এবং তাদের কারণগুলো তারা ব্যাখ্যা করছে সেগুলো ছিল মাননীয় স্পিকার সামাজিক বৈষম্য, পলিটিক্যাল আনরেস্ট এন্ড তাদের বর্তমান সময় তাদেরকে নিজেদেরকে সেভিয়ার বাবা মাননীয় স্পিকার। দ্য গার্ডিয়ান প্রকাশনা এটি প্রকাশিত হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রথম আলোর উদ্যোগে একটি জরিপ চলে এসেছে মাননীয় স্পিকার। প্রথম আলোর উদ্যোগে করা ওআরজি কোয়েস্টের একটি জরিপে বাংলাদেশে এই জরিপে অংশ নেওয়া 78% তরুণ মনে করেন বাংলাদেশে উগ্রবাদ বৃদ্ধি পাচ্ছে ধর্মীয় অপব্যবহার কারণে, এবং 72% তরুণ মনে করেন বাংলাদেশে উগ্রবাদ বৃদ্ধি পাচ্ছে দারিদ্র এবং বেকারত্বের কারণে, এবং 49% তরুণ মনে করেন সামাজিক অবক্ষয় থেকে উগ্রবাদ বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের জার্নাল ফর ডিরেডিকালাইজেশন নামে একটি অনলাইন প্রকাশনা রয়েছে। তাতে কানাডার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার বিশেষজ্ঞ গবেষক আজিজুর রহমান একটি আর্টিকেলে বলা হয়েছে দারিদ্র, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, রাজনৈতিক দোষারোপের সংস্কৃতি এবং অস্ত্রের সহজলভ্যতা, সেখান থেকে বাংলাদেশে উগ্রবাদ বৃদ্ধি পাচ্ছে। তথ্যসূত্র প্রথম আলো। লক্ষ্য করেন মাননীয় স্পিকার, রাজনৈতিক ক্ষমতা দখলের প্রেক্ষাপটে কিভাবে বাংলাদেশে উগ্রবাদের সৃষ্টি এবং সম্প্রসারণ তার চিত্র আপনার সামনে তুলে ধরছি। এর সূচনা হয়েছিল 1979 সালের হুজি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, যেখানে 1996 সালে আমরা দেখতে পাই মাননীয় স্পিকার কিতাল ফি সাবিলিল্লাহ, 2001 হিজবুত তাহরির, 2007 জামাতুল মুসলিমিন এবং 2014 মাননীয় স্পিকার আইএসআই পদার্পণ সরকারি দল। তাদের অজস্র উগ্রবাদী ঘটনার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল 21 আগস্টের বোমা হামলা। এই যে একটি রাজনৈতিক প্রেক্ষাপটের আদলে একটি উগ্রবাদ নামক আদর্শের জন্ম হওয়া এবং তার চর্চা পরবর্তী প্রজন্মে প্রসারিত হওয়া, এক্ষেত্রে কি তথ্য প্রযুক্তির আদৌ কোনো যোগসূত্রতা ছিল যদি ব্যাখ্যা করা যায় মাননীয় স্পিকার? এবার একটা প্রশ্ন হচ্ছে, আপনি বলে গেলেন 100 জন উগ্রবাদীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যেখানে তাদের উগ্রবাদের প্রধান কারণ দেখা হয়েছে। আমাদের বাংলাদেশ পুলিশ কিছুদিন আগে একটা সমীক্ষা চালিয়ে দেখেছে যে 250 জন জঙ্গির উপরে সমীক্ষা চালিয়ে দেখেছে যে তাদের উগ্রবাদী হওয়ার পেছনে 80% পেছনে মূল কারণ ছিল তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার। সেখানে আপনি কি বলবেন? আপনাকে এই যে দেখাচ্ছে মাননীয় স্পিকার, এই যে ধর্মীয় মূল্যবোধের অপক্ষের, ধর্মীয় অপব্যবহারের কারণে কিভাবে উগ্রবাদ সৃষ্টি হয়, উগ্রবাদের কণ্ঠ আমরা শুনতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের চলে যাবে 2016 সালে, যেখানে বাংলাদেশে 7 জন উগ্রবাদী আমাদের র্যাবের কাছে আত্মসমর্পণ করেছিল, যেখানে আমাদের আজকে মাননীয় প্রধান অতিথি নিজে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিল মাননীয় স্পিকার সালাউদ্দিন ওরফে সুজন, গাইবান্ধার মাহমুদুল হাসান, মাসুদ রানা, হাফিজুর রহমান সহ আরো অনেকেই। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বলেছিল আমাদেরকে ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে উগ্রবাদী করা হচ্ছে। এরকম লাখো লাখো প্রজন্ম আজকে ধর্মীয় উগ্রবাদের কারণে উগ্রবাদ হচ্ছে। তাই তো স্যার 2016 সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি বলেছিলেন ইউনিভার্সিটির বাইরে থেকে ইসলাম শিক্ষা নিও না, কেননা তারা তোমাদেরকে সঠিক ব্যাখ্যা দিতে পারবে না। মাননীয় স্পিকার, আপনি যে মাসুদ রানার কথা বলে গেলেন, তার নিজস্ব একটি ওয়েব পোর্টাল পেজ আছে মাসুদ রানা এক নামে, যেখানে সে উগ্রবাদী প্রচার করে। মাসুদ রানা আগে উগ্রবাদী হয়েছে, তারপর ওয়েব পোর্টাল খুলছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দারিদ্রতা প্রশ্ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, দারিদ্রতা দ্বারা কি উগ্রবাদ বৃদ্ধি পাচ্ছে তার সঠিক ব্যাখ্যা আজকে আমার দলীয় নেতা দিয়ে গেছেন মাননীয় স্পিকার। আর যদি সামাজিক অবক্ষয়ের কথা বলি, তাহলে ঐশী, আজকে আমাদের বিমান ছিনতাইকারী পলাশ এবং রাজন হত্যাকারী কামরুল সহ আরো অনেকের নাম বলতে পারি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বৈষম্য এবং অন্যান্য কারণে যে মাননীয় স্পিকার উগ্রবাদ বৃদ্ধি পাচ্ছে, সেগুলো যদি আমরা একটা মানদণ্ডে নিয়ে আসি, সেটা কি পাই মাননীয় স্পিকার? আমরা প্রায় ত্রুটিপূর্ণ সামাজিক ব্যবস্থাপনা মাননীয় স্পিকার। আর তাই আমরা আজকে উগ্রবাদ করার প্রধান কারণ হিসেবে বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের কথা বলে গেলেন, অথচ যমুনা টিভির সাক্ষাৎকার আমাদের বেনজির আহমেদ স্যার বলেছিলেন তথ্য প্রযুক্তির ওপেন ওয়েব যে আছে সেক্ষেত্রে আমাদের অবস্থান সুদৃঢ়। তার আমরা অবস্থান দেখতে পেয়েছিলাম মাননীয় স্পিকার, ফেসবুকে তামকিন এবং সালাউদ্দিনের ঘোড়া নামক উগ্রবাদ সংস্থার যে পেজগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া। স্যার আরো বলতেছিলেন ডার্ক এন্ড ডিপ ওয়েবসাইটের কথা। মাননীয় স্পিকার, ডার্ক এন্ড ডিপ ওয়েবসাইটে মানুষ থেকে সাধারণ মানুষের এত অবাধ বিশ্লেষণ নেই, কারণ মাননীয় স্পিকার 2 সপ্তাহ ধরে মাননীয় স্পিকার ব্লু হোয়েল গেমস খেলার জন্য ডার্ক এন্ড ডিপ ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করছিলাম। মাননীয় স্পিকার, ডার্ক এন্ড ডিপ ওয়েবসাইটের সঠিক ব্যাখ্যাই খুঁজে পাইনি মাননীয় স্পিকার। সেখানে সাধারণ মানুষের অবাধ ব্যবহার কতটা হাস্যকর মাননীয় স্পিকার তা বলা যাবে না। সরকারি দল আজকে এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ, এত সমাধানের পরও যদি আপনাদেরকে প্রশ্ন করি যে কেন আপনারা তথ্য প্রযুক্তিকে উগ্রবাদ বাড়ার প্রধান কারণ হিসেবে দায়ী করছেন, হয়তো উত্তর পাবেন কিছু করার নাই বা এগুলো এডিটিং করা যায়। মাননীয় স্পিকার, আজকে যদি তথ্য প্রযুক্তির কারণে উগ্রবাদ বৃদ্ধি পাত, তাহলে মাননীয় স্পিকার লাখ কোটি কোটি খরচ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হতো না, বাংলাদেশকে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করা হতো না মাননীয় স্পিকার। তাই লেখকের ভাষায় বলতে চাই, সরকারি দল চর্মচক্ষুকে বড় না করে কল্পনা অনুভূতি চক্ষুকে বড় করে তুললে সামাজিক ব্যবস্থাটার মূল কারণ আপনারা দেখতে পাবেন।